মেয়েটার কপালটাই খারাপ। বললাম অপর্ণাদের কাছে গিয়ে কদিন থাক, শুনলো না। কাল সারাটা রাত কিভাবে কাটিয়েছে কে জানে। তাও বাবা বাঁচোয়া, মা বাবা ওখানে যায়। এই বয়সে চোখের সামনে যদি এসব দেখতো কি হতো কে জানে। উর্মিলাকে বলতে হবে, ও যেন আবার বাবা মার সামনে কিছু না বলে বসে। এই তো উর্মিলা, শোনো না, বলছি কি কালকে যেসব হয়েছে না, তুমি কি কি দেখছো বলো তো? তোমার কানের ঝুমকোটা কোথায়? ঝুমকো? সত্যি তো ঝুমকোটা। কাপড়ে দেখো তো কোথাও আটকা টাটকা আছে নাকি। দাঁড়াও, কোথায় গেল? শোনো না, বলছি কি মনের ভুলে কোথাও খুলে রাখোনি তো? না রে বাবা, খুলে রাখলে তো দুটোই খুলে রাখবো। একটা কানে ঝুমকোটা কি সুন্দর ছিল বলো তো, অপর্ণাদি তোমাকে বিয়েতে দিয়েছিল না? অপর্ণাদি, তবে কি তাড়াহুড়োর সময় কানের দুলটা পিসিমণির ঘরেই কোথাও পড়ে গেছে? সর্বনাশ, ওটা যদি কারোর হাতে পড়ে আমার তো হয়ে গেল। বুঝতে পারছি না কবে বুঝবি? দেখ খুলেছি। বাবা দেখো, দেখো বাবা, আমি কিন্তু এটা একটু পরে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাতে কর না। আচ্ছা বাবা, এটার কত দাম হবে? লাখ 25 তো হবে রে মা। 25 লক্ষ টাকা? বলছি কি রে, বাপের জন্মে এই যে যাকে যাক, এই শোন, এখানে দাঁড়িয়ে 26 রকম অশান্তি আর পঞ্চায়েতি করিস না। তাড়াতাড়ি চল, এরপর এখান থেকে পালি সুগ্রীবের দল চলে এলে কিন্তু একেবারে কেলোর ভাইপো হয়ে যাবে। বাবা, আমার কিন্তু এরকম একটা জড়বা সেট চাই। দেবো দেবো, চাই কি রে মা। শোন, আগে এই কাজটা পুরো ভালো করে মিটে যাক, তাহলে শুধু এই একটা সেট কেন রে, গোটা এই স্বর্ণকারের দোকানটাই তোর নামে লিখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। কি হলো উর্মিলা, হেঁচকে উঠছে কেন? ঘরে যাও, গিয়ে জল খাও আর ভালো করে ঝুমকোটা খোঁজো, যাও। কি হারিয়েছে? কি খুঁজবে? দেখো না মা, উর্মিলার ঝুমকোটা খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে। হ্যাঁ, কোন ঝুমকো? দেখি। হে মা, হি বাবা রে, এত সুন্দর ঝুমকোটা তুই কোথায় হারালি? এই এটা ওকে অপু দিয়েছিল না? হ্যাঁ, সর্বনাশ করেছে। সকালবেলা একটা খারাপ খবর, সকালবেলা। সোনা হারানো খুব খারাপ কিন্তু। হ্যাঁ, সাত সকালে এসব খবর শুনে না মনের মধ্যে এমন। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? যা না, আর ঘর দুটো ভালো করে খুঁজে দেখ, হয়তো বিছনাপাতি বালিশ টালিশ খাঁজে কোথাও ঢুকে। এই শোন শোন শোন, এইটা পরে তুই কালকে গিয়েছিলি না বাড়ি? ব্যাস, হয়ে গেল হয়ে গেল। রাস্তায় কোথাও পড়ে থাকলে তুই কোথায় খুঁজে পাবি? হ্যাঁ, তাহলে তুই এক কাজ কর না, তোর বরকে ঘুম থেকে তোর একটুখানি গলি টলিগুলো ভালো করে খুঁজে দেখুক। হ্যাঁ, যদি কোনা টোনা পড়ে থাকে সকালবেলা, হয়তো কারোর চোখে পড়েনি, হয়তো পেয়ে যাবে। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা না, এসো না, দেখি না ওইখানে দেখ, দেখিনি ওনার মধ্যে। চলো আমরা খুঁজি, তুমি যাও দেখো উর্মিলা। আমার কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যায়। চলে যাব বললে কি আর চলে যাওয়া যায় অগ্নি? হ্যাঁ, সেই তো, কোথাও না কোথাও সেই তো হাত পা বাঁধা। কিন্তু তুমি বিশ্বাস করো, কেন যে মা এরকম ছেলে মানুষটা আরম্ভ করলো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কাল সারাটা রাত ছাদে ছিলে, আমি একবারের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি আয়ুষী। একটা খারাপ লাগা, একটা অপরাধ বোধের মধ্যে দিয়ে সারাটা রাত কেটেছে। আমি যে কি করব, আমার হাতে কিছু ছিল না আয়ুষী। আজ যেটা করেছিলাম
তাতে আমার মনে বিন্দুমাত্র সাইজ ছিল না আয়ুষী। অনেক সময় শুধু মেনে নেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকে না অগ্নি। কতদিন এভাবে আমরা সবকিছু মুখ বুঝে মেনে নেবো আয়ুষী? আচ্ছা অগ্নি, তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা যখন কোনো ভুল করি বড়রা আমাদের শাসন করে, আদর করে আমাদের ভুলটা শুধরে দেয় তো? তাহলে বড়দের এই ছেলে মানুষটাকে আমরা শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে সংশোধন করে দিতে পারবো না? এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি এসব কিছু ভাবতে পারো আয়ুষী? না ভাবার কি আছে বলো তো? আমার মায়ের প্রতি তো কোনো ক্ষোভ নেই অগ্নি। হ্যাঁ, এটা সত্যি যে আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু এটাও তো সত্যি না যে মাও নিশ্চয়ই খুব কষ্ট পেয়ে এই ডিসিশনটা নিয়েছে। কিন্তু এই কষ্টটাও বয়ে বেড়ানোটাও তো কোনো কাজের কাজ না, তাই না? আমাদের বরঞ্চ এটা ভাবতে হবে এই কষ্টটা থেকে কি করে বেরিয়ে আসা যায়। আমাদের এখন সেই পথটাই খুঁজে বার করতে হবে। তুমি কি বলছো আয়ুষী? আমি কিছু বুঝতে পারছি না। আমি বলতে চাইছি মা কি করেছে সেটা নয়, কেন করেছে এটা আমাদের ভেবে দেখতে হবে। আমার মনে হচ্ছে মায়ের ভেতর এক ধরনের ইনসিকিউরিটি কাজ করছে, এক ধরনের ভয় কাজ করছে। ওটা হয়তো তোমাকে হারানোর ভয়, বা এই সংসারের কর্তৃত্ব হারানোর ভয়। সেটা যাই হোক না কেন, মাকে আমাদের এই ভয়টা থেকে বার করে আনতে হবে। মাকে বোঝাতে হবে আমি তো মায়ের প্রতিদ্বন্দ্বী নই অগ্নি, আমি মায়ের মেয়ে হতে চাই। তোমার মতো অনির মতো আমিও মায়ের ভালোবাসা পেতে চাই, শুধু মায়ের ভালোবাসা, আর কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু মা তো এটা কিছুতেই বুঝতে চাইছে না বৌদি। সময় হোক, মা ঠিক বুঝবে। কিন্তু বারবার তো সেই একই জিনিস ঘটছে বৌদি। সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি, সারাক্ষণ শুধু ওয়েট করছিলাম যে কখন সকাল হবে আর তোমার সাথে দেখা হবে। বৌদি আর ভালো লাগছে না বৌদি। মন থাকলে তো একটু খারাপ হবেই, তাই না অহনা? নাও এবার চোখে জল মোছো। অহনা, আমরা সবাই যদি একসঙ্গে থাকি আমাদের জেতা কেউ আটকাতে পারবে না, কি তাই তো? হ্যাঁ বৌদি। আরে তোরা এখানে কি করছিস? আমরা এখানে দল পাকাচ্ছি, বুঝলে? এই তোরা আসবি তো, আয়। চল না, চল। কাকিমণি, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আয়ুষী, তুই আমায় বসতে বলছিস? মা, তোর চিন্তায় তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে এই অল্প সময়ের মধ্যে তুই দিদির কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি তো? বলে কিনা 24 ঘন্টার মধ্যে আসল দোষীকে খুঁজে বার করে ফেলবে। তুমি সব কি বলছো কি? তবে আর বলছি কি, আরে বাবা, এই মেয়ে হচ্ছে একেবারে ধুরন্ধর পিস। দেখলি না ডিভোর্সের পাশাটা কিরকম কিনে হলদে লিখে দিল। একটা কথা মাথায় রাখিস, এই বাড়ি মুখো হওয়ার চেষ্টাই করিস না, এই বাড়ির দিকে যেন তোর পা না পড়ে। হ্যাঁ, কিন্তু বাবা, আমাকে যে একবার ওই বাড়ি যেতেই হবে আজ। কি হয়েছে বলো তো? ওই এই কেঁদে পড়েছে। আরে বাবা, যেটা কপি করার ছিল সেটা তো ঝাড়ে বাঁশ হয়ে গেছে। তারপরে তুই সোনার পিস্টনটাকেও হরিদ্রটা দিয়ে এলি। উফ, আরে বাবা, আমি কি ইচ্ছে করে হারিয়েছি নাকি? আরে খেলে যা। সোনার দাম কত করে জানিস এখন? হ্যাঁ, কত? সোনার প্রতিমারে আমার দিদি, তুই তো জানিস। আরে মুখের দিকে তাকাতেই পাচ্ছি না, একেবারে তাকাতে পারছি না, চোখের তলা কালি পড়ে গেছে। আর পড়বে নাই বা কেন বল? রাতে ঘুম নেই তো, ঘুম তো উড়ে গেছে। ওইরকম একটা পিস বৌমা বাড়িতে থাকলে কেউ গিয়ে শান্তিতে থাকতে পারে রে মা? তুই বল। তাও তো এ বাড়িতে একজন কেউ আছে যে আমার কথা ভাবে। বাকি সকলের মুখে তো একই বলি, আয়ুষী আর আয়ুষী। দিদির অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না। যাক,
রাখছি আমি। হ্যাঁ। এই দেখো দিদি রে, আমার সোনার প্রতিমা দিদি, তোর কথাই তো বলছিলাম এতক্ষণ। 1000 বছর আয়ু বেড়ে গেল তোর, দীর্ঘজীবী হলি। কিন্তু তার আগে আয়ুষী যাতে এ বাড়িতে দীর্ঘজীবী না হয় তার একটা ব্যবস্থা করতে হবে। যে করে হোক আয়ুষীকে আটকাতে হবে। ওর হাতে যেন কোনো রকম প্রমাণ না আসে, এটা দেখার দায়িত্ব তোর। মনে থাকবে তো? কাকিমণি তুমিও তো চিন্তা কেন করছো বলো তো? বাবা, অগ্নি, তুমি, অনি, বান্টি সবাই তোমার পাশে আছে। তোর পাশে থেকে কি লাভ বল দেখে আসি? আমরা তো ছোট জগন্নাথ, দিনের পর দিন একটা মানুষের উপর মিথ্যে দোষারোপ করা হচ্ছে, কিছু বলার জো আছে? কাকিমণি এত অধৈর্য হলে চলবে? সত্যিটা ঠিকই সবার সামনে আসবে। আর সত্যি কি বেশি দিন চাপা থাকতে পারে বলো? সেই তখন থেকে একটাই কথা শুনছি, সত্যিটা সামনে আসবে, সত্যিটা সামনে আসবে। কিন্তু কিভাবে আয়ুষী, একবারও ভেবে দেখেছো? এখনো পর্যন্ত একটাও ক্লু জোগাড় করে উঠতে পারিনি, একটাও প্রমাণ নেই আমাদের কাছে। কিভাবে চাবিটা হারালো, কিভাবে হাতটা মিসপ্লেসড হলো, সবটাই আমাদের কাছে ধোঁয়াশা। পুরোটাই একটা ষড়যন্ত্র। খুব ঠান্ডা মাথায় বুদ্ধি করে একটা ছক সাজিয়েছে আয়ুষীকে হেনস্থা করার জন্য। কিন্তু কাকিমণি, এ কাজ কে করবে? আমার বাড়ির কেউ এ কাজ করতে পারে বলে আমার বিশ্বাস হয় না। দিদির ভাই চন্দন। বড় মামা? ওই তো চাবি, দেখো এদিক থেকে ওদিক হয়ে যাবে। না না, আমার তো মনে হচ্ছে আয়ুষীকে এই সময় একা ফেলে আমাদের একদম যাওয়া উচিত না। এই সব কিছুর পেছনে বড় মামুর হাত রয়েছে। তার মানে তো ছোট মামিও নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জানে। আরে আয়ুষী, হ্যাঁ কি ভাবছিস মা? আমার তো ভয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সময় তো থেমে নেই, ঘোড়ার মতো ছুটছে। দিদিকে দেয়া কথা রাখতে পারবি তো? কথা তো আমাকে রাখতেই হবে কাকিমুনি। আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে, আমাকে একবার মামা বাড়ি যেতে হবে। আজ হলো কি? হ্যাঁ, শ্মশানপুরি হয়ে আছে কেন রে? সবাই কি নিজের নিজের ঘরে নিজের আদরে মানুষটার জন্য শোক পালন করছে? জানি না, কিন্তু তুমি যদি বলো আমি সবার ঘরে উকি মেরে দেখে আসতে পারি। যাই। একদম না, দোহাই দিদি তুমি চুপ করো। কেন? আমি চুপ করতে যাব কেন? ভোরবেলা ঘুম ভাঙিয়ে প্রতিজ্ঞা বুঝি আমি করতে গেছিলাম? যা হয়ে গেছে সে তো মিটে গেছে, ছাড়ো না। মিটিয়ে দিতে তো আমি চেয়েছিলাম। 24 ঘন্টা সময় কি আমি দিয়েছিলাম? ভুল করেছে দিদি, ছেলে মানুষ ভুল করেছে। আমি তোমায় বলছি, আমি আয়ুষের সঙ্গে কথা বলবো, ও সব ভুলে যাবে, মন দিয়ে সংসার করবে। মন দিয়ে সংসার করতে হলে বড়দের কথা মেনে চলতে হয়। তাই তো চলে দিদি, তোমার কথা তো কখনো অমান্য করে না। ও বাবা, ভারী দরদ দেখি। তা হ্যাঁ রে, এই দরদটুকু নিজের ছেলেমেয়ের জন্য রেখে দে না, তাহলে আমার মতন এত কষ্ট পেতে হবে না। তা কোথায় যাওয়া হচ্ছে একটু জানতে পারি কি? মা, হাওয়া বদল, বউয়ের মাইন্ড চেঞ্জ। তাই 24 ঘন্টার সময় মানুষের জীবনে ভীষণ মূল্যবান, জানো তো? জানি মা, তবে আপনি যদি অনুমতি দেন আমি একবার মামার বাড়ি যেতে চাই, একটা বিশেষ দরকার আছে। কেন? ঘরের শত্রু বিভীষণ কি সেখানে লুকিয়ে আছে নাকি? আসছি মা। এ কি তুমি?
লজ্জা বৌদিকে, মেয়েটা অত কষ্ট একেবারে নিজের বুকের মধ্যে জমিয়ে রেখে দিল। ভগবান ওকে কি ধাতুতে করেছে বৌদিকে নিয়ে। সে জানি না মা, কাল সারা রাত আয়ুষিটার কথা মনে পড়েছে। এটা কেমন অসহায় ভাবে আমাদের দিকে তাকিয়েছিল, অথচ দেখো আমাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাকে একটা কথা তুই বল, হ্যাঁ একটা গয়না চুরি হয়েছে ঠিক আছে, আমাকে পুলিশ ডাকার কি দরকার ছিল? ওই চন্দনই তো পুলিশ ডাকতে বললো। জানি না কেন, জানি না আমার মনে হচ্ছে এসবের পেছনে কোনো নিখাত ষড়যন্ত্র আছে। কি বলছিস তুই জুই? তাহলে কি তোর সন্দেহ হচ্ছে ওই চন্দনই এসব করিয়েছে? শুধু চন্দন কেন মা, উর্মিলার মতিগতি আমার ভালো লাগছে না। হতেই পারে, হতেই পারে, ওই বাপের রক্ত আছে গায়ে তো কত বড়। বুঝতে পারছি এবার, বুঝলি, আমি বুঝতে পারছি ওই বাড়ি এত কেন যাচ্ছে। ওই বাড়ি যাওয়ার নাম করে বাপের সঙ্গে ইহার পথটা করে খোলা রাখছে। শুধু যাতায়াত কেন, উর্মিলা আজকাল শুধু কার সাথে যেন ফোনে সবসময় কথা বলে যায়। কাল তো দেখছিলাম সারাক্ষণ বাপে মেয়ে চোখে চোখে ইশারায় কথা বলছে, আর যখনই আমি তাকাচ্ছি অমনি ভুল পাল্টে দিচ্ছে। হ্যাঁ তাই নাকি? এই কেলেঙ্কারি করে চুরি বাবা। আচ্ছা আচ্ছা, তাহলে আমার একটা কথা বল, এই যে এখন বললো আমি ডাক্তারের কাছে, সত্যি সত্যি ডাক্তারের কাছে গেল নাকি? ওরে বাবারে, আমার প্রচন্ড ভয় করছে, প্রচন্ড ভয় করছে, হাত পা করে ভয় পেটের মধ্যে সেটিয়ে যাচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না, কেমন যেন আমার খটকা লাগছে। আমার আর একটা ভয় করছে, আমার আর একটা ভয় করছে, ওই চন্দন আর অন্যের সঙ্গে মেঘলাটা আমার হাত মেলাবে না তো? জানি না মা। আচ্ছা মা, আয়ুষীকে জব্দ করার জন্য উর্মিলা আবার কিছু? তুই আর ভাবিস না, এত ভাবিস না, শিগগিরই আগে ফোনটা করে আয়ুষের খবর নে। ওর বাবারে, মেয়েটার জন্য বুকটা আমি ধরপড় করছে, না ভেবে ফোনটা আগে কর না। করবো মা, তুমি চিন্তা করো না, আয়ুষের সাথে আমাকে একবার কথা বলতেই হবে, আমি ফোন করবো। এইসব বেয়ারা মেয়ে একখানা, বারণ করলাম তাও এখানে এলো। নিজেও কেস খাবে, আমাকেও খাওয়াবে, কি করি এখন? এ কি ছোট মামি? আমি আমি বুঝতে পারছি এই সময় আমাকে এখানে দেখে তোমরা একটু অবাক হয়েছো। আসলে আমি কাছেই ডক্টরের কাছে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সবার সঙ্গে একটু দেখা করে যাই। ডক্টরের কাছে একা এই অবস্থায়? ছোট মামা তোমাকে ছাড়লো? না না, আসলে ও একটু কাজে ব্যস্ত আছে তো, তাই ওকে আমি। সে যতই ব্যস্ত থাক, তাছাড়া ও বাড়ি থেকে লোক কম নাকি? দাঁড়া, তুমি এক্ষুনি ফোন করে দেখছি ব্যাপারটা। আয়ুষী শোনো না, বলছি কাউকে ফোন করার দরকার নেই গো, বৌদি আবার খারাপ ভাববে। শোনো না, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওদের বলেই বেরিয়েছি। এই তুই তো ডাক্তার দেখাতে এসছিস তাই না? এবারই আসবি সে তো বলে বেরোসনি। চিন্তার বন্যা বয়ে যাচ্ছে তো বাড়িতে। না না, চল চল চল, আমি তোকে পৌঁছে দিয়েছি, চল চল চল, আমি তোকে পৌঁছে দিয়েছি। না 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 বড় মামু, ছোট মামি যখন স্বাদ করে এসছে, একটু জল শরবত খেয়ে নয় ঠান্ডা হয়ে যা। বোলাদা, দরকার নেই বলাটা। আরে বাবা, বুঝতে পারছো না আয়ুষীমা, ও তো এখানে আসবে সেটা বলে আসেনি তাই না? হ্যাঁ, এমনি চলে এসছে, সবাই চিন্তা করছে, ওর তো বাড়ি যাওয়া দরকার। এই যে তুমি তোমার মামার বাড়ি যাচ্ছিলে, তুমি তো তোমার শাশুড়ি মাকে বলে এসেছিলে তাই না মা? হ্যাঁ বলে এসেছিলে তো, তুই দাঁড়িয়ে রইলি কেন? চল চল মা, চল চল। বড় মামু ছোট মামিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। তুমি যেখানে যাচ্ছিলে যাও না, ও এখানে থাকবে না ফিরে যাবে সেটা না হয় আমরা দেখে নেবো। না মা, আমি একটু মামার বাড়ি যাচ্ছিলাম একটা দরকারে, তবে এখন আর যাওয়ার প্রয়োজন নেই। ছোট মামি, আমার না তোমার সাথে একটু কথা আছে, আমার সাথে উপরে আসবে প্লিজ? আমি